প্রাণের নবীর এই মেরাজকে তারা অস্বীকার করে। তারা বলে যে এটা কখনো সম্ভব নয়। যেই কথা বলেছিল আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, কাফেরের গোষ্ঠীরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আসলেন কাবার হাতিমে। তিনি সেই মেরাজের কাহিনী সাহাবীদের সামনে তিনি প্রকাশ করতেছেন, ব্যাখ্যা দিচ্ছেন। মেরাজে কিভাবে গেলেন সেই বর্ণনা তিনি দিচ্ছেন। আবু জাহেল একটু দাঁড়িয়ে সেই কথা শুনল। তখন আবু জাহেল বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন আমরা তাকে পাগল বলেছি, কিন্তু তার যে পাগলের কোনো প্রমাণ ডকুমেন্ট আমাদের হাতে ছিল না, কোনো প্রমাণ ছিল না। কিন্তু আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলছে, কোনো পাগল ছাড়া সুস্থ মানুষের পক্ষে এই কথা বলা সম্ভব নয়। এক রাতের ভিতরে মক্কা থেকে সে বাইতুল মুকাদ্দাস, যেই মসজিদে আকসা 3 মাসের রাস্তা, আর সেই আকসা এক রাতের ভিতরে আকসা গেছে, আবার আরশে গেছে, আবার আল্লাহর সাথে দেখা করেছে, আবার দুনিয়ায় কাবায় ফিরেও আসছে। এটা কখনো কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়। এটা অবশ্যই মুহাম্মদ পাগল হবে। আমার আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে দিলেন, ওয়ামা সাহেবকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার বন্ধু পাগল নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল কিছুক্ষণ দাঁড়িয়ে এই কথাগুলো শুনল। এবার সরাসরি আমার নবীর সামনে একটু চিন্তা করলো কিভাবে মুহাম্মদকে লাঞ্ছিত করা যায়, অপমানিত করা যায়। বুদ্ধিমান তো। এবার আমার প্রাণের নবীকে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি এসব বলতেছ? তুমি কি সত্যি মেরাজ করেছ? আমার নবী বললেন, হ্যাঁ, আমার রব, আমার আল্লাহ আমাকে মেরাজ করিয়েছেন। কিভাবে? যে এখান থেকে আমি বাইতুল মুকাদ্দাস গেলাম, সেখান থেকে আমি আরশে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে আমার দিদার হয়েছে, সাক্ষাৎ হয়েছে। এবার আবু জাহেল বলল, ঠিক আছে, এখান থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা 3 মাসের রাস্তা, আর তুমি বলছো এক রাতের ভিতরে সে বাইতুল মুকাদ্দাস আকসা সফর করে আসছো। তাহলে তোমাকে এবার ইন্টারভিউ নিব। তুমি যদি সত্যিই মেরাজ করে থাকো, তুমি, তোমার সাথীরা এখানে সবাই আছে, তাহলে আমার প্রশ্নের জবাব দাও। তুমি বলো তো, বাইতুল মুকাদ্দাসের মসজিদে আকসার কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি, কোন দিকে? তাহলে সেটা আমাকে একটু বলো। আচ্ছা, এখন এই যে আবু জাহেল এই প্রশ্ন করলো, আমার প্রাণের নবী তো মসজিদে আকসা গিয়েছেন সত্য, কিন্তু কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি, এইগুলো কি আমার রাসূল গণনা করেছেন? করেন নাই। আপনি যদি এখান থেকে বলেন যে গতকাল আমি বাইতুল মুকাররম, বাংলাদেশের জাতীয় মসজিদ, সেখানে জুম্মার নামাজ পড়ে আসছি, আমি যদি আপনাকে প্রশ্ন করি, ঠিক আছে, আপনি জাতীয় মসজিদে জুম্মা পড়েছেন, আপনি বলেন তো বাইতুল মুকাররম মসজিদের কয়টা দরজা, কয়টা জানালা, কয় তালা, কোন দিকে সিঁড়ি, আপনি কি ব্যাখ্যা দিতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি তো দরজা জানালা গণতে যান নাই। আপনি মসজিদে প্রবেশ করেছেন, নামাজ পড়েছেন, বের হয়ে এসেছেন, ওইগুলো আপনার প্রয়োজন নাই। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল এই প্রশ্নটা করেছিল, কারণ সে ভেবেছে মুহাম্মদ যদিও
মসজিদে আকসা যে থাকে তাহলে সে তো আর এইগুলো গণনা করে নাই। আর আমি যখন এই প্রশ্ন করছি আর তার সাথীদের সামনে যদি এই জবাব না দিতে পারে তাহলে প্রমাণিত হয়ে যাবে মুহাম্মদ মিথ্যাবাদী। তাহলে আমার আশা সফল হয়ে যাব, আমি জয় হয়ে যাব, মুহাম্মদ পরাজিত হয়ে যাবে, তার সব আশা স্বপ্ন ধর্ম ইসলাম ধূলিসাৎ হয়ে যাবে। আবু জাহেল যখন এই প্রশ্ন করল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মসজিদের আকসা দরজা জানালা এইগুলো গণনা করেন নাই, তিনি একটু আকাশের দিকে তাকিয়ে থাকলেন, আল্লাহর কাছে তার দরখাস্ত সাবমিট করে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, প্রভুগণ, আমি তো মসজিদে আকসা সফর করেছি, মেরাজ করেছি, সেখানে আমি নামাজ পড়েছি, কিন্তু মসজিদে আকসার কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি এইগুলো তো আমি গণনা করি নাই। ও প্রভু, আবু জাহেল প্রশ্ন করেছে মসজিদে আকসার কয়টা দরজা জানালা সিঁড়ি, আমি যদি এর জবাব না দিতে পারি তাহলে প্রমাণ হয়ে যাবে তোমার বন্ধু মিথ্যাবাদী। আয় আল্লাহ, তুমি বলে দাও বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা, আমাকে বলে দাও, যাতে করে আবু জাহেলের প্রশ্নের জবাব আমি দিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, জলদি করে যাও, গোটা বাইতুল মুকাদ্দাসটা আমার বন্ধুর সামনে তুলে ধরো। আমার বন্ধু গনে গনে বলে দিবে কয়টা দরজা, কয়টা জানালা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসা আমার নবীর চোখের সামনে তুলে ধরলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উপরের দিকে তাকিয়ে আবু জাহেল দেখতেছে মুহাম্মদ উপরের দিকে তাকাচ্ছে আর মনে মনে কি জানি বলতেছে। এবার ঘনে ঘনে আমার নবী বলতেছে, দাদি, মসজিদে আকসার দরজা হইছে এটা, সিঁড়ি এতটা, এটা পূর্ব দিকে, এটা পশ্চিম দিকে, এটা ওই পাশে, ওইটা ওই পাশে, এক এক করে তার ব্যাখ্যা দিতেছে। এক পর্যায়ে আমার প্রাণের নবী আবু জাহেলকে বললেন, চাচা, আমি যে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে যা কিছু বলতেছি, আমি কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? আবু জাহেল দেখলো তাহলে ধরা খেয়ে গেলাম বুঝি। আবু জাহেল বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে আকসা সম্পর্কে তুমি যা কিছু বলেছো সত্য বলেছো, তবে তুমি যে মেরাজ করেছো আল্লাহর নবী, সেটা আমরা কখনো তোমাকে বিশ্বাস করতে পারি না। হে মুহাম্মদ, মসজিদে আকসা, সেই আকসা সম্পর্কে তুমি যে তথ্য দিয়েছ, দরজা জানালা গেট সিঁড়ি যা বলেছ এটা সত্যই বলেছ, এখানে মিথ্যা বলো নাই। তবে তুমি যে আল্লাহর নবী, তুমি যে মেরাজ করেছ, এটা আমরা বিশ্বাস করি না। এগুলো তুমি সব কাল্পনিক, তোমার জাদুর মাধ্যমে তুমি এগুলো বলতেছ। আমার আল্লাহ বলেন, হেরে আবু জাহেল, তুমি বিশ্বাস করলে কি না করলে কি, আমার বন্ধুকে আমার কুদরতি নিদর্শন দেখানোর জন্য আমি নিজে আমার আরশে আজিমে এনে আমার বন্ধুকে আমি আমার দিদার দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন মেরাজ করলাম? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
ليلا من المسجد الحرام إلى مسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। পবিত্র মহান সেই সত্তা যিনি তার বন্ধুকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, রাতের বেলা সফর করিয়েছেন মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তারপরে আরশে আজিমে 7 আসমান পাড়ি দিয়ে আমার আরশে আজিমে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার সৃষ্টি, আমার যে কুদরত, আমার যে নিদর্শন, এইগুলো আমার বন্ধু নিজের চোখে এটা পরিদর্শন করবে, এটা দেখবে। এই জন্য আমার বন্ধুকে আমার আরশে আজিমে আমি নিয়ে এসেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই নবীকে আমার আল্লাহ ডেকে নিয়ে আরশে আজিমে সাক্ষাৎ করে, ওই নবীর উম্মত হওয়ার মতো সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আর আমরা ওই নবীর উম্মত হয়ে আমরা আজকে নবীকে বলতেছি, নবী তো আমাদের মতোই মানুষ। নবীর মেরাজ হয়েছে, এটা স্বপ্নের ভিতরে, এটা বাস্তবতা সম্ভব নয়। আমরা চাই কিভাবে নবীর শান মান কিভাবে কমানো যায়, কিন্তু আমার আল্লাহ বললেন, হে নবীর দুশ্মন, তোমরা আমার বন্ধুর শান কিভাবে কমাবে? দুনিয়ার সমস্ত মানুষ চেষ্টা করলেও আমার নবীর সম্মান কমাতে পারবে না। কেন পারবে না? আমার আল্লাহ বলেছেন, নবী গো, ওরা ফানা লাকা জিকরাক, আপনার সম্মান আমি আল্লাহ নিজে উঁচু করে দিয়েছি। যেটা বলেন সুবহানাল্লাহ। আপনি দেখুন তো, আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আমার নবীকে রেখেছেন। নামাজ হচ্ছে আল্লাহর ইবাদত, ইবাদত করব আমরা আল্লাহর, কিন্তু সেই নামাজের ইবাদত শুরু হয় কিভাবে? আজান দিয়ে নামাজের সূচনা হয়। সেই আজানের ভিতরে যেখানে আল্লাহর নাম আছে, সেখানে আমার নবীর নাম আমার আল্লাহ রেখে দিয়েছেন। আমার আল্লাহ বুঝাচ্ছেন, হ্যারে বান্দা, শুধু আমাকে ডাকলে হবে না, আমার নাম নিলে হবে না। যেখানে আমার নাম থাকবে সেখানে আমার বন্ধুর নামও থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আজানের শব্দ উচ্চারিত হয়, ধ্রুবিত হয়, যেখানে আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, হে নবী, গোটা পৃথিবীতে আপনার নামের ধ্বনি আকাশে বাতাসে মুখরিত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আপনারা কিভাবে কমাবেন? নামাজ হচ্ছে আল্লাহর ইবাদত। ইবাদত নয় শুধু, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। সে নামাজ আপনারা পড়বেন। আমরা যখন নামাজ আদায় করবেন, আমার আল্লাহ সিস্টেম করে দিয়েছেন যে বান্দা, তুমি নামাজ পড়বে আমার জন্য হক, তবে নামাজ যখন পড়তে আসবে সেখানেও আমার বন্ধুকে তোমাকে সালাম দিতে হবে। তুমি যদি আমার বন্ধুরে সালাম না দাও, ওই নামাজ আমার কাছে কবুল হবে না। দেখুন, যেই আল্লাহ নামাজের ভিতরে আমার নবীর নামকে, আমার নবীর সালামকে ওয়াজিব করে দিয়েছেন, এখন আমরা আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, সেখানেও আমার নবীর সালাম। আমরা আজান দেই নামাজের জন্য, সেখানেও নবীর নাম। নামাজের শুরু হয় ইকামত দিয়ে, ইকামতের ভিতরে
আল্লাহর নাম উচ্চারিত হয়, আমার আল্লাহ বলেন শুধু আমার নাম উচ্চারণ করলে ইকামত হবে না, ইকামতের ভিতরে আমার নামের পাশে আমার বন্ধুর নামও স্মরণ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আজানে আমার নবীর নাম, ইকামতে আমার নবীর নাম, নামাজে আমার নবীকে সালাম, সব জায়গায় আমার নবীকে আমার আল্লাহ সেটিং করে দিয়েছেন। এখন আপনারা যতই দুশ্মনী করেন, আমার নবীকে মাইনাস করে আপনারা জান্নাতে চলে যাবেন, যতই চেষ্টা করেন কখনো সম্ভব হবে না। এজন্য আমরা বারবার নবীর কথা এজন্য বলি, আমি এই কথা বারবার বলি যে আমরা যে সমস্ত আমল করি, এই যে নামাজ, আজকে জুম্মার নামাজ আমরা এখানে পড়তে আসলাম, আমাদের নামাজ পড়লে এই জুম্মার নামাজ যে কবুল হয়ে যাবে তার কি কোনো ওয়ারেন্টি আছে? কোনো ওয়ারেন্টি নাই। আমরা যে সমস্ত ইবাদত করি, যেইভাবে করার দরকার খুলুসি ইখলাসের সাথে আমরা করতে পারি না, এটা আমাদের দুর্বলতা। তারপরেও আমরা আল্লাহর দরবারে মসজিদে হাজিরা দেই। আর যদি আল্লাহ পাক হিসাব নেন, হিসাব দিয়ে জান্নাতে যাওয়া কারো পক্ষে সম্ভব নয়। জান্নাতে যাওয়ার একটাই মাত্র রাস্তা, সেটা হচ্ছে আমার প্রাণের নবীজি বলেন, আল্লাহ গো এইগুলো হচ্ছে আমার উম্মত, যদি সার্টিফিকেট করেন, আমার আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারাদা, হে নবী আপনাকে এমন উপহার দিব যাতে আপনি খুশি হয়ে যাবেন। সেই উপহার দিবেন আল্লাহ পাক হাসরের ময়দানে। আমার নবী যখন বলবেন এইগুলো আমার উম্মত, আমার আল্লাহ বলবেন নবী গো আপনি সার্টিফিকেট করেছেন এইগুলো আপনার উম্মত, যান আপনার উম্মত গুলো আমি কোনো হিসাব নিব না, বিনা হিসাবে আপনার উম্মত গুলোকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার মতো যদি তকদির ভাগ্য আমাদের নসিব হয়, তাহলেই কেবলমাত্র নাজাতের আশা করতে পারি। হিসাব দিয়ে আল্লাহর দরবারে নাজাত পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আর এজন্য রসুলকে আমাদের ভালোবাসতে হবে, অন্তর দিয়ে, হৃদয় দিয়ে, জীবনের চাইতে রসুলকে মহব্বত করতে হবে। ভালোবাসা যদি অন্তরে থাকে তাহলেই কেবলমাত্র আমরা শাফায়াতের আশা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দেখ, আমরা যেন নবীর খাঁটি উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি, নবীর শাফায়াতের অধিকারী যেন আমরা হতে পারি, কাউসারের যেন আল্লাহ পাক নসিব করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। ওয়া আখির দাওয়ানা আমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন না এখন পড়ে নেন।